আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে লাউ পাতার শাক। তো প্রথমে আমি আমার সবজি বাগান থেকে নিয়ে নিব কিছুটা লাউ পাতা। আমার যতগুলা লাউ পাতা দরকার ঠিক ততগুলা লাউ পাতা আমি তুলে নিলাম। তারপর লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে একটা হাঁড়ির মধ্যে অল্প পানি দিয়ে সবগুলা লাউ পাতা দিয়ে দেব এবং পরে আরও কিছুটা পানি অ্যাড করব। পানি বেশি দেওয়া যাবে না, কারণ লাউ পাতা এমনিতেই নরম, অল্প তাপে সিদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট রান্না করার পর দেখব আমরা লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর লাউ পাতা থেকে পানিগুলো আলাদা করে নিব। আলাদা করে নেওয়ার পর আমরা লাউ পাতাগুলোকে শিলপাটার মধ্যে বেটে নেব। শিলপাটার মধ্যে বাটা খুবই সহজ, আপনারা ইচ্ছা করলে এগুলা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। পাতাগুলোকে অবশ্যই খুব মিহি করে বেটে নিতে হবে। তারপর আমরা চুলায় বসিয়ে দেবো একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা রসুন কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচি। এগুলোর পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, কারণ শাকের মধ্যে এগুলো একটু বাড়িয়ে দিতে হয়। এবং পরে দিয়ে দিব এখানে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ। রসুন এবং পেঁয়াজগুলা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। হালকা আঁচে ভেজে নেওয়ার পর যখন দেখব আমরা রসুন এবং পেঁয়াজগুলা বাদামি রং ধারণ করেছে, তখন এতে আমরা দিয়ে দেব আগে থেকে বেটে রাখা লাউ পাতাগুলা। লাউ পাতাগুলা একটু মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর লাউ পাতার শাকগুলাকে নেড়েচেড়ে আরও ভালোভাবে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট রান্না করার পর দেখবেন অনেকটাই শুকিয়ে এসেছে লাউ পাতা এবং ঝুরঝুরে হয়ে গেছে।